সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 26শে আগস্ট বুধবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই দেশের আকাশ থেকে কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব। সমুদ্র বন্দরগুলো থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছে সতর্ক সংকেত। সক্রিয় রয়েছে আরামদায়ক মৌসুমি বায়ুপ্রবাহ। তবে এরই মধ্যেই ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আবারও জারি করা হয়েছে নতুন সতর্কবার্তা। আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের একাধিক জেলা, বাড়তে পারে নদ নদীর পানি। চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নতুন নিম্নচাপ। পাশাপাশি আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 25শে আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল 26শে আগস্ট বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি জেলাতে শুরু হয়েছে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত। বিশেষ করে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, চন্দননগর, আরামবাগ, এদিকে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, সুইরি, কাটোয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের এদিকে চিটাগং, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, ধানচি, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, ঢাকা, এদিকে বরিশাল, খুলনা, এদিকে সিলেট এবং রাজশাহী বিভাগেরও বেশ কয়েকটি জেলার আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। মধ্যরাতের মধ্যেই এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাত থেকে শেষ রাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, চররাজিপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর বিভাগের এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগের এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতে 2-1টি জায়গায় সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাতের মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামীকাল 26শে আগস্ট বুধবার সকালের মধ্যেই সারা দেশের আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তোরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে দেখতে পাচ্ছি ফাটিকছড়ি, চিটাগং, হাটহাজারী, এদিকে সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকালের মধ্যে 2-1টি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ
ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং রংপুর বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, এদিকে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর অঞ্চলগুলোতে 2-1টি জায়গায় সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যেই রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, সিংড়া, তারাস, এদিকে মোহনপুর, গোমাস্তুপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 7-8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে সিলেট, ময়মনসিংহ বিভাগেরও 2-1টি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, ইতনা, জগন্নাথপুর, চতকবাজার, এদিকে জয়ন্তীপুর, জকিগঞ্জ, এদিকে সিলেট, চারখাই, বড়লেখা, বালাগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা রাতের মধ্যে এবং মধ্যরাতের মধ্যেই দেখতে পাবো আবারও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও 2-1টি জায়গায় সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে চট্টগ্রাম, ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা 27 তারিখ সকালের মধ্যে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই আংশিক মেঘমালা লক্ষ্য করছি, যার প্রভাবে 2-1টি জায়গায় হালকা বৃষ্টিপাত হলেও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দুপুর বা বিকালের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা বিভাগের উত্তরাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে শুক্রবার 28 তারিখ সারাদিনব্যাপী দেশের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কিছুটা পরিষ্কার থাকতে পারে। শনিবার থেকে দেখতে পাবো ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি করতে পারে সারা দেশেই এবং বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হতে পারে লঘুচাপ বা নিম্নচাপ, যার প্রভাবে কিন্তু আবারও দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বৃষ্টির মেঘমালা জমতে শুরু করতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।